হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালে উঠে ঘরের কাজকর্ম সারা হয়ে গেছে, তারপরে চাটাও খাওয়া হয়ে গেছে। তারপরে এদিকে সকালবেলা আজকে কোনো টিফিন করিনি, ছেলেদেরকে ছাতু গুলে দিলাম, ওরা ছাতুর শরবত খেলো, আমি আর তোমাদের দাদাভাইও ছাতুর শরবত খেয়েছি। তারপরে যা বাসনপত্র ছিল সেগুলো সব মেজে টেজে নিয়ে এসে দুপুরে রান্নার জোগাড় করছিলাম। আজকে রান্না করব হচ্ছে পুঁই শাক, এই জন্য গাছ থেকে পুঁই শাক কেটে নিচ্ছিলাম। যেগুলো নিচের দিকে ঝুলে ঝুলে পড়ছিল সেগুলোকেই কেটে নিলাম। তো বাইরের যা কাজ ছিল কাজকর্ম সেরে আসলাম, বাসন টাসন যা ছিল চায়ের বাসন, তারপরে হচ্ছে চাল টাল ধোয়া সব ধুয়ে গাছ থেকে পুঁই শাক পেরে নিলাম। আজকে পুঁই শাকের তরকারি করব। আর ছোটো ছেলের শরীরটা এখন ঠিক হয়েছে, জ্বর নেই, কিন্তু ওর হচ্ছে পায়ে ব্যথা, ভীষণ পাগুলো ব্যথা, ও হাঁটতে পারছে না। তো জানি না এরকম কেন হয়, দেখো কি অবস্থা, একদম একদম ভালো নেই শরীরটা। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, পরে আবার আসছি। আর তোমার দাদাভাই এক জায়গায় বেরোলো, আর বড়ো ছেলেকে দোকানে পাঠিয়েছি। তো চলো সঙ্গে থাকো। তো দেখো বিছনা ঝেড়ে ঘর মুছে স্নান করে আসলাম, আর এখন বাজে হচ্ছে 2:20। আর এদিকে রান্নাঘরও মুছে নিয়েছি, গ্যাসটা সব মোছা হয়ে গেছে। আর আজকে এই যে আমাদের নতুন সদস্যকে নিয়ে এসছে, নতুন সদস্য আমার বড় ছেলে। এতদিন বায়না করেছে পাখি, তারপরে এই যে শুরু হয়েছে মাছ, আবার তারপরে বায়না আছে আর একটা, সেটা হচ্ছে একটা কুকুর কিনতে হবে। এই যে এটা নিয়ে এসছে, এর আগে নিয়ে এসেছিলো 2-3টে, সেগুলো অন্য এমনি কোটোতে রেখেছিল, মরে গেছে। আবার এই যে এটা কার থেকে, কোন বন্ধুর থেকে বানিয়ে নিয়ে এসছে, নিয়ে এসে এই যে একটা রেখেছে। ওর বাবা না না করছে, তাই জন্য ভয়ে ভয়ে এই একটাই নিয়ে এসছে, আরও নিয়ে আসবে পরে। এই যে লেমন, ওর নাম দিয়েছে আবার লেমন, অরেঞ্জ কালার তো এই জন্য। তো চলো কি কি রান্না করলাম শেয়ার করি তোমাদের সাথে। কিছু জামা ছিল সেগুলো কেচে টেচে মেলে দিয়ে আসলাম। আর দেখো আকাশের ভাব, কখনো এই তেতিয়ে রোদ, আবার কখনো মেঘলা করে আসছে, বৃষ্টি হবে বোধহয়, জানি না হবে কিনা। তো চলো রান্নাটা শেয়ার করি, কি কি রান্না করলাম। এই যে এখানে করেছি হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আমি বসিয়ে গেছি বাইরে, হচ্ছে গ্যাসটা কমিয়েই গেছিলাম, কিন্তু ছেলে বাড়িয়ে দিয়ে কি করছিল, একদম নিচ থেকে ধরে গেছে। আর এখানে কালকের তরকারি আছে, ওই ডাঁটার তরকারি একটুখানি, আর নিচে করে নিয়েছি ভাত। আর এখানে রয়েছে হচ্ছে পুঁই শাকের তরকারি, সকালে তো দেখতেই পেলে যে গাছ থেকে কাটলাম। এখানে পুঁই শাকের তরকারি, এখানে আছে ডাল, লেবু কেটে নিয়েছি, আছে হচ্ছে পাঁপড় ভাজা। তো চলো আজকের এই হচ্ছে মেনু, খাওয়া দাওয়া করি। আর বিকেলে একটা বায়না করেছে ছেলে, ওটা বানাতে হবে, তো ওটার বিকেলেই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি খাওয়া দাওয়া সেরে। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে বাসন ছিল মেজে নিয়ে আসলাম, নিয়ে এসে হাত মুখ দিয়ে রেডি হয়েছি, একটু যাবো মায়ের ওখানে। এই মাকে নাইটিটা দেবো, আর একটুখানি দেখা করে আসবো। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, মায়ের ওখানে যেয়ে তবে দেখা হচ্ছে। এইবার তো আসলাম, মাকে ফোন করলাম, মা কাজের ওখানে এ বাড়িতেই ছিল। তো মা দেখে যে চটি পাল্টাপাল্টি করে নিয়ে এসছে, যেখানে কাজ করে এক জায়গা, ওখান থেকে চটি পাল্টাপাল্টি করে নিয়েছে, তো সেখানেই গেল। আর দুটো কোথা দিয়ে পেয়ারা পেরে রেখেছে আমার জন্য, তো বলছে খা তুই বসে বসে, আমি এক্ষুনি আসছি। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখাই। সেদিন প্রত্যেক মানে যতবারই আসি রাতে আসি, তো তোমাদেরকে তো ঠিক করে দেখানো হয় না। চলো তোমাদেরকে এখন একটু দেখিয়ে দিই। এই যে সেই বারান্দাটা করেছিলাম ছেলে আর আমরা মিলে, এই যে বারান্দাটা, এই যে বেশ ভালোই হয়েছে, কাদা তো হয় না এখন আর বৃষ্টি হলে। আর এদিকে দেখো চাল কুমড়োর গাছ হয়েছে, এই যে লঙ্কা গাছ, আর দেখো কত পেঁপে হয়েছে, এই গাছে, ওই গাছে, এই গাছে, সব অনেক পেঁপে হয়েছে। আর বেগুন গাছ তো আগেরগুলো সব মরে গেছে, এগুলো আবার নতুন করে লাগিয়েছে, সবে ফুল আসছে। আর এগুলোতে লঙ্কা তো দেখো প্রচুর লঙ্কা হয়েছে, এই দেখো সেই মোটা মোটা লঙ্কা। এই যে এখানে পুঁই শাক হয়েছে,
তো মা বললো তুই যা ঘরে যেয়ে বস ফ্যান চালিয়ে, আমি যাবো আর আসবো। আর মা কি রান্না করেছে আজকে চলো দেখাই তোমাদেরকে। ওদিকে সাদা ফুল গাছ, ওদিকেও অনেক পেঁপের গাছ হয়েছে, এই একটা। চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছে মা। আর এই যে পেয়ারাগুলো, জানি না ভালো হবে কিনা, মনে হচ্ছে পোকা হতে পারে। কোথা দিয়ে মিষ্টি আর কেক এনে রেখেছে মা, বোধহয় কারোর জন্মদিন ছিল দিয়েছে। এই যে মিষ্টি আর কেক। আর এখানে চাল কুমড়োর ডোগা করেছে চচ্চড়ি, এখানে কিসের পাতা বাটা করেছে, আর এখানে এই যে শাইটিং মাছ করেছে। তো চলো বসি, মা আসুক। আর মাকে নাইটিটা দিলাম, মা বলছে মা তো এমনি নাইটি পরে না, মা সবসময় শাড়িই পরে। তা বলছে দিলি যখন তাহলে হাতাটা লাগিয়ে দিতি। আমি তো আমার জন্য কিনেছিলাম, জানি না মা পরবে কি পরে না নাইটি, এবার এই জন্য মার জন্য কেনা হয়নি। তো মা এখন মাকে বললাম যে মা তুমি তাহলে, আমি একটা সাদা নাইটি কিনেছি, আমি ওটা তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি ওটা পরবে, পরে পরে অভ্যাস করো। এখন বয়স হচ্ছে, অত শাড়ি পরে সামলাতে পারবে না, এটা পরে অভ্যাস করো, তারপরে পরে না আরও কিনে দেবো। তো এটা দিলাম। তা মাকে বললাম তাহলে তুমি হাতা লাগিয়ে নিও, আমি যে তোমার হাতা লাগাতে পারিনি, তুমি হাতা লাগিয়ে নিও। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি, মা আসুক, একটু বসি। তো মায়ের বাড়ি থেকে এসে রাতে রান্না জোগাড় করে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই রাতে কি রান্না করব। তোমাদেরকে তো বলেছিলাম যে ওই বেলা যে একটা স্পেশাল কিছু বানাবো, বড় ছেলে অনেক দিন থেকেই বলছিল, তো সেটাই আজকে বানাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই, দেখে তোমরা বুঝতে পারো কিনা তারপরে পরে বলছি। দেখো এখানে মেখে নিয়েছি হচ্ছে ময়দা, এখানে পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা কেটে নিয়েছি, লঙ্কা সামান্যই নিয়েছি যেহেতু আমার ছেলেরা খেতে ভালোবাসে না এই জন্য। আর এখানে হয়েছে ম্যারিনেশন করা রয়েছে চিকেন, এটা সকালবেলায় করে রেখেছিলাম, ছেলেকে দিয়ে আনিয়ে একবারে মাখিয়ে রেখেছিলাম মশলা টশলা দিয়ে। আর এর মধ্যে না মা তরকারি দিয়ে দিল, মাছের ঝোল আরও হচ্ছে কি দিয়ে দিল। ভেবেছিল যে আমি ভাত খাবো, তো আমি তো ভাত খাইনি, তো এই জন্য মা দিয়ে দিয়েছে। এখন বাটিগুলোও এত বাজে হয়েছে না, দেখো খুলতে গেলাম ফট করে ভেঙে গেল। আর ওই চচ্চড়ি দিয়েছে একটুখানি, হচ্ছে চচ্চড়ি, ওই কি ভুলেও যাচ্ছি আমি, ওই যে হচ্ছে চাল কুমড়োর ডোগা। এসব তো খেতে আমি ভালোবাসি, এই জন্য মা একটুখানি ভেবেছিল যে ভাত খাবো, বলছে একটু ভাত খাই, বলছি না মা আমি দুপুরে ভাত খেয়েছি, পেট আমার ভার হয়ে আছে, আমি এখন কিচ্ছু খাবো না। তো এই যে চাল কুমড়ো দিয়েছে চচ্চড়ি আর হচ্ছে মাছের ঝাল। তো এখন তো এসব খাবো না, এই যে বানাচ্ছি এটাই রাতে খাওয়া দাওয়া হবে। দেখি এটা রেখে দিই, কালকে হয়ে যাবে, ফ্রিজে ঢুকিয়ে দেবো এখন তরকারিটা। তো চলো সঙ্গে থাকো, সব রেডি করে নিই, পরে আবার আসছি। তো ওদিকে চিকেনটাও রেডি করে নিয়েছি, আর এদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছে এক এক করে। সবগুলো প্রায় ভাজাই হয়ে গেছে, সবগুলো ভেজে হালকা ভেজে নামিয়ে রেখেছি। তারপরে এটা শুরু করেছি রোল বানানোর জন্য। এটা একটুখানি ভালো করে উল্টে পাল্টে দুপাশটায় সেঁকে নিচ্ছি, সেঁকে নিয়ে তারপরে হচ্ছে ডিম দেবো। এই জন্য আগে ভাবছি যে একটুখানি ভালো করে সেঁকে নিই যাতে সাইডগুলো কাঁচা কাঁচা না থাকে। আমার যেহেতু বড় গ্যাসটা একটুখানি ডিস্টার্ব করছে, কদিন ধরে বড় গ্যাসটা ভালো মতন জ্বলছে না, এই জন্য ছোটো গ্যাসেই মানে যা কিছু করতে হয় এই ছোটো গ্যাসটাতেই করতে হয়। ওটা হয় টিপ টিপ করে জ্বলে, সে একদম আস্তে আস্তে, তো এটাতেই করছি। তারপর দেখো পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, ডিম দিয়ে দিয়েছি, ডিম দিয়ে এক এক করে সব পরোটা ভেজে নেব। আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দেবে। আর যদি ভিডিওটা আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এক এক করে সব ভেজে নিচ্ছি, ডিম দিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম, এক হাতে করতে যাচ্ছিলাম, হাতে গরম লাগছে। তো দেখো সব রোলগুলো আমার বানানো হয়ে গেছে, এবার শুধু পুর ভরার পালা। ও তার আসল জিনিসটাকে নিয়ে আসি, এই যে চিকেন রোল। আর এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর ম্যাগি মশলা, চাট মশলা নেই আমার কাছে। আর একটু লেবুর রস লাগবে।
একটা লেবু কেটে, ও কাটা তো আছেই তাই না, দুপুরে কেটেছিলাম। সাইডে তাই না করতে পারো তুমি। আমাদেরকে একটা দিবি? খপ করে ওই জায়গায় পড়ে গেল। এই যে আমাদের একটা রোল তৈরি হয়ে গেছে, চলো বাদ বাকিগুলো সব কমপ্লিট করে নিই, তারপরে আসছি। তো আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে এগ রোল, চিকেন রোল। কে কে খাবে সবাই চলে এসো। একটু ছবি তুলে নিই। তো চলো 10টা বেজে গেছে অলরেডি, রাতে খাওয়া দাওয়াটা সারি, খাওয়া দাওয়া করে তারপরে আসছি। তো চলো এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, এখন বাজে হচ্ছে 11:15। নেট তো নেই, এবার রিচার্জ করেছি, রিচার্জে উল্টাপাল্টা গন্ডগোল হয়েছে। 5Gর জন্য যে 350 টাকা করে, সেটা তো জানতাম না যে 5G আর 4Gর জন্য আলাদা আলাদা রিচার্জ করতে হয়। তো রিচার্জ করার পরে তারপরে জানতে পারলাম। তো এই জন্য একটুখানি নেটটা শেষ হয়ে যাচ্ছে, এই জন্য লাইভেও বসতে পারলাম না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।